দেশের স্বার্থ রক্ষা করেই ভারতকে বাংলাদেশের ওপর দিয়ে ট্রেন চলাচল করতে দেওয়া হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, ভারতের ওপর দিয়েও নেপাল ও ভুটানে যাবে বাংলাদেশের ট্রেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, যুক্তরাজ্যের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বাংলাদেশের উপর দিয়ে ভারতের মালবাহী ট্রেন চলাচলে চুক্তি করতে যাচ্ছে সরকার, যার পরীক্ষামূলক চলাচল শুরু হবে আগামী মাসে। এ সিদ্ধান্তে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা। দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিও মনে করছেন অনেকেই। ভারতকে রেল ট্রানজিট দিয়ে বাংলাদেশের কী লাভ হবে সে প্রশ্নও তুলেছেন কেউ কেউ। তবে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশের ক্ষতি হবে এমন কোনো কাজ করবে না সরকার। বাংলাদেশও ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের সাথে ট্রেন যোগাযোগ চালু করবে। একটা সমঝোতা স্মারক হয়েছে, এ ব্যাপারে কোনো চুক্তি এখনো হয়নি এবং আমরা রিজিওনাল কানেক্টিভিটি নিয়ে আমরা ভাবছি যে বাংলাদেশ থেকে ট্রেন ভারতে শুধু যাবে না, বাংলাদেশ থেকে ট্রেন নেপালও যাবে, বাংলাদেশ থেকে ট্রেন ভুটানে যাবে। ভারত থেকে ট্রেন বেশ কয়েক বছর ধরে কলকাতা থেকে ঢাকায় আসে এবং সবাই খুশি। এ নিয়ে কোনো অভিযোগ এখনো পর্যন্ত কোনোদিন কেউ উপস্থাপন করেনি। সুতরাং আমরা যদি এটাকে ফার্দার এক্সপান্ড করি, সেটিও আমি মনে করি সবার জন্যই সেটি উপকারে আসবে, উভয় দেশে লাভবান হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুক্তরাজ্যের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনা কঠিন, তবে হাল ছাড়ছে না সরকার। ব্রিটিশ সরকারের সাথে ইতিমধ্যেই আলাপ আলোচনা হয়েছে, তাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নাই, সেটি একটি প্রতিবন্ধকতা। কিন্তু বন্দি বিনিময় চুক্তি ছাড়াও দুই দেশ সম্মত হলে আসামিকে যে দেশে তার দণ্ড হয়েছে সেখানে ফেরত পাঠানো সম্ভব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। সরকারের হাতে কেন হবে? মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কাজ করছে।